আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো মাকে আর ভোলে মহেশ্বরকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আর একটা নতুন মন্দিরে। তো সেই মন্দিরটা হচ্ছে মল্লেশ্বর মন্দির। এই মন্দিরটা আছে মল্লারপুরে। তো আমরা বেরিয়ে গেছি, গাড়ি করে যাচ্ছি, মন্দিরের সাইড দিয়ে বেরিয়ে গেলাম বাইপাস দিয়ে। এই যে দেখুন তারাপীঠ রোড পার করে, মানে তারাপীঠ একদিকে গেল আর একদিকে আমরা যাচ্ছি মল্লারপুর। তো রাস্তায় এই যে যেতে যেতে দেখুন দিদিদের সাথে গল্পও হচ্ছে, একটু ভিডিও হচ্ছে, করতে করতেই পৌঁছে গেছি মল্লারপুর এই মন্দিরের কাছে। এই যে দেখুন মল্লারপুরের রাস্তাগুলো একটু ভেজা ভেজা আছে, বৃষ্টি হয়েছিল, কদিন ধরেই বৃষ্টি হচ্ছে যদিও। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা মন্দিরে। আর এইখানে কিছু কিছু দোকানও বসেছে, খাবারের দোকান বা এটা সেটা অনেক কিছুই টুকটাক, বেশ একটা ছোটোখাটো মেলা বসে গেছে বলতে পারেন। তো যাই হোক, এই করতে করতে আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। তো এই যে মন্দিরের এখানে তারপর নেমে গেলাম মন্দিরে। এই যে সামনেই দেখুন মল্লেশ্বর বাবার মন্দির। তো মন্দিরের ওখানে সামনে গাড়ি থামলো, তারপর আমরা নেমেই একটা সেলফি ভিডিও বানিয়ে নিলাম। দিদিরা পিছনে, দিদিরা আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। তো দিদিদেরকে কিছু না বলি এইটা ভিডিওটা একটু বানিয়ে নিলাম। তো দিদিরা যাচ্ছে, এই যে এক এক করে ঢুকবে মন্দিরের ভেতরে। তো চলুন যাওয়া যাক মন্দিরে। আমি তো কোনো দিন আসিনি, দেখতে তো খুব ভালো লাগছে, আর মন্দির মানেই তো ভালো লাগার জায়গা। তো পৌঁছে গেছি, একদম ভেতরে ঢুকে গেছি। আর এখানে বাপরে কত শিব মন্দির, বাপরে খুব ভালো লাগলো। শিব মন্দিরগুলো ছোট 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 প্রচুর শিব মন্দির আছে, তাও 20-22টা মতো মনে হয় ছোট ছোট শিব মন্দির আছে, যদি আমি গুনিনি, আমি আন্দাজে বলে দিচ্ছি। তো পৌঁছে গেছি শিব মন্দিরগুলোতে। তো প্রথমে আমরা পুজো দেব, যেখানে মানে মেন যেখানে শিব পুজো হচ্ছে সেখানে যাব। তো ওখানে যাওয়ার জন্য বেশ একটা লম্বা লাইনে আমাদেরকে দাঁড়াতে হয়েছে। মানে সোমবার সবাই জল ঢালবে, ভিড়ও প্রচুর। তো যাই হোক, কষ্ট কিছু হয়নি, রোদ ছিল, কিন্তু তবুও বেশ ভালো লাগছিল। নিজেদের মধ্যে গল্প করতে করতে সময়টা বেশ কেটে যাচ্ছিল। আর ছোট ছোট মন্দিরগুলো একটু শিবের দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। তারপর এই যে দেখুন সব দিদিরা দাঁড়িয়ে আছে। তো এই যে দেখুন, এই যে চারিদিকটা, এই যে এই লাল লাল যেগুলো আছে সব এগুলো ছোট ছোট শিব মন্দির। তো সবাই মানে পুজো দিয়ে আসার পর সবাই ওখানে একটু একটু করে জল ঢালছে। আর এই যে সাইডে একটা দিদি, 2-3টে দিদি আছে, তো ওনারা নিজের মতো করে ঠাকুরকে প্রণাম করছে, প্রার্থনা করছেন। তো আর আমি এদিকে একটু ঘুরে নিলাম, দিদিদেরকে লাইনে দাঁড় করিয়ে রেখে আমি একটু এই যে এখানে ভোগ রান্না করছে, তো আমি একটু এটা দেখে নিলাম। আর জিজ্ঞাসা করলাম যে এটা মানে সবার খাওয়ার জন্য কিনা। তো বললো হ্যাঁ, এটা ভান্ডারা, সবার খাওয়া হবে। তো আমাদের তো বেশ ভালোই লাগলো শুনে। এই যে দেখুন কত খিচুড়ি বানিয়েছে, বেশ অনেক সবজি বানিয়েছে, খিচুড়ি, 5 তরকারি আর একটু টক আর পায়েস। এখানকার পায়েস নাকি মানে প্রভুকে দেওয়া হয়। এই যে দেখুন কি সুন্দর পায়েস বানিয়েছে, এটা ভান্ডারার। আর এইদিকে আমরা চলে এলাম পুজো দেওয়ার জন্য। এই যে পুরোহিত, এই পুরোহিতে আমাদের পুজো দিয়ে দিয়েছে। তো আমাদের সঙ্গে একটু গল্পও করছিল, কারণ আমাদেরকে বলছিলেন যে ব্যাগ ট্যাগগুলো বা মোবাইল সব যেন সামলে নিয়ে রাখতে, কারণ চুরি টুরি হয়ে যাওয়ার ভয় থাকবে। আর এই যে দেখুন সামনে এটাই ঠাকুরের ভোগ, মানে পায়েস ভোগ। তো ওই যে আমি সামনেই দাঁড়িয়েছিলাম, তো দেখলাম খুব সুন্দর মানে পায়েসটা করছে, আর আগুনটা খুব সুন্দর জ্বলছে। তো একটু ভিডিও করে নিলাম, তারপরে ঢুকে গেলাম আমরা
যেখানে পুজো হবে সেখানে। তো এই ঢোকার আগে গেটের কাছেই আমাদেরকে বেশ একটা করে টিপ পরিয়ে দিচ্ছিলো, তিলক দিয়ে দিচ্ছিলো, একটু পরে নিলাম। এই যে দিদি দেখুন হাসছে। তো তারপর আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে বেশ ভিড়, তো যাই হোক তবুও মানে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, নাম গোত্র দিয়ে বেশ সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছিলো। তো এইখানে যে পুজো দিচ্ছে অনেকেই সব আছে আমাদের আগে যারা পুজো দিচ্ছে, তো আমরা তার মধ্যে একটু ভিডিও করলাম মন্দিরে ঢুকে। তো আমাদের তখন পুজো হয়নি, তারপর আমরা শুরু করলাম আমাদের মতো করে পুজো দিতে। এই যে দেখুন, জয় মল্লেশ্বর বাবার জয়। এই যে দেখুন, তো আমাদের জল ঢালা হয়ে গেছিলো। জল ঢালার পরে আমি একটু ভিডিও করে নিলাম যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি। আর এই যে এইটা দুর্গা মন্দির, শিব যেখানে থাকবেন সেখানে তো মাও থাকবেন, বাবার কাছে তো মাও থাকবেন। তো যাই হোক, এই যে দেখুন মাকেও আমরা একটু পুজো দিলাম, প্রণাম করলাম। তারপর যে যার মতো করে ঠাকুরকে আমরা ধূপ আরতি করলাম। তো এই যে আমারটা আমি তো দেখাতে পারবো না, কারণ আমারটা হয় না করা পুজো করতে করতে। তারপর দিদিদের সাথে একটু করে ছবি তুলে নিলাম, তো আমার ভালো লাগে। তো এই দিদিদের জন্য আমার সব মন্দির আসা দেখা, মানে আমি জানি না আমার আদৌ আমি কোনো দিন এইভাবে এত মন্দির আমি দর্শন করতে পারতাম কি না। তো আমার বেশ ভালো লাগলো। তারপর এবার খাওয়ার পালা। এই যে দেখুন কত লোক, দেখুন সবাই খিচুড়ি খেতে বসে গেছি আমরা। এখানে খিচুড়ি খাবো। তো খিচুড়ির তো খুব সুন্দর গন্ধ আসছিল, মানে দূর থেকেই যখন দিল, মানে রাখছিল জায়গাগুলো, তো খুবই সুন্দর গন্ধ লাগছিল। যাই হোক, বাবার ভোগ বলে কথা। তো আমরা খেতে বসে গেছি। এই যে খিচুড়ি দিচ্ছে, 5 তরকারি, খিচুড়ি আর একটা টক, সব মিশিয়ে একটা টক ছিল, আর ছিল পায়েস। তো বেশ পেট ভরে খেয়েছি, আর খুবই ভালো লাগলো খেতে। খেতে দিতে একটু দেরি হয়েছিল যদিও, কিন্তু তবুও বেশ ভালো লাগলো খেতে। এই যে তারপর বেরিয়ে আসার পরে দেখছি এখানে আর একটা মন্দির ছিল, তো এটার একটা ভিডিও করে নিলাম যাওয়ার পথে। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির যাওয়ার জন্য। তো এই যে দেখুন, আপনারা পারলে অবশ্যই আসবেন মল্লেশ্বর বাবার কাছে। আর খুব ভালো লাগলো। পুরোহিতরা বলছিলেন যে অন্য টাইমে আরও বেশি ভালোভাবে পুজো দেওয়া হয়। এই যে দেখুন একটু খিচুড়ির ভোগের ছবি তুলেছি, তো ওটাও একটু দেখালাম। তারপর বাড়ির দিকে। তো টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।